আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই। আমাদের আজকের এই ভিডিও অনুষ্ঠানে একটু আমরা আলোচনা করি সিরিয়া বিষয়ে। সিরিয়া আসলে খুবই উত্তপ্ত অবস্থায় আছে। এখানে আসলে যেই প্রায় 1000+ লোক, সর্বশেষ যে আমাদের কাছে যে তথ্য আছে বা যে আপডেট আছে, 1000+ লোক এখানে নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা সবচেয়ে বেশি হয়েছে যারা যে বিদ্রোহ করছে, যারা হ্যাঁ ওই তাদের, অর্থাৎ বাশার আল আসাদপন্থী যারা আছে তারাই বেশি নিহত হয়েছে। এখন সর্বশেষ ওই বিদ্রোহ যেই শহরে করেছিল বা যেই শহর বিদ্রোহীরা দখল করে নিয়েছিল, সেই শহর যদিও সরকারি বাহিনী পুনরুদ্ধার করে নিয়েছে, কিন্তু শহর পুনরুদ্ধার করলে কি হবে, এই বিদ্রোহীরা কিন্তু বনে জঙ্গলে কিন্তু লুকায়িত আছে, তারা সেখানে সংগঠিত হওয়ার চেষ্টা করতেছে। আসলে তারা কি আবার যেই বিদ্রোহ বা পাল্টা হামলা সেটাকে আবার করে কিনা সেটাও দেখার বিষয়। এখানে অনেক নারী শিশু মানে নিহত হয়েছেন। সেই নিহতের সংখ্যা কিন্তু আসলে 1000+ শোনা যায়, কিন্তু আসলে হয়তো আরও অনেক বেশি, যেটা আন্তর্জাতিক মিডিয়াতে আরও বেশিও বলতে চাইতেছে। এখন আসলে এইভাবে সাধারণ মানুষের জীবনগুলো আসলে যাচ্ছে। যে সিরিয়া মানে একটা স্থিতিশীল আশায় কথা ছিল বাশার আল আসাদের পতনের পরে, সেই সিরিয়াতে আবার উত্তপ্ত। এটা আসলে আন্তর্জাতিক বিশ্ব এটাকে হয়তো খারাপ বা নেতিবাচকভাবে নিবে। তবে বর্তমানে যে ইউরোপগুলা, আপনার ইউরোপের অনেক দেশই বর্তমান যে সরকার আছে ওই সরকারের পক্ষে আছে। সরকারের পক্ষে থেকে তারা এখানে হয়তো সুবিধা নেওয়ার চেষ্টা করতে চাইতে পারে বা স্থিতিশীল একটা সিরিয়া চাইতে পারে। তবে আমার থেকে মনে হয় না পশ্চিমারা যেন আসলে কোনো দেশে স্থিতিশীলতা চায়। তারা স্থিতিশীলতা বা গণতন্ত্র বা আপনার মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি বলে সেই সমস্ত দেশগুলোতে আসলে যেভাবে মানে তাদের মতগুলো চাপাই দিতে চায়, বা সেখানে আসলে গণতন্ত্র লেশ বলতে থাকে না, অর্থাৎ তাদের বন্ধু বানানোর জন্য বা তাদের যে কথাগুলো আছে সেগুলো মানার জন্য এরকম কিছু কাজ তারা করে বা মানে মূলাজুলা, এগুলো মূলাগুলা কি গণতন্ত্র, হ্যাঁ, তারপরে যে কি আপনার কি যে মানবাধিকার, এই সমস্ত ইস্যুগুলো আপনারা দেখেন তাদের বন্ধু অনেক রাষ্ট্রেতে সেই গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, সেক্ষেত্রে তারা কিন্তু সেখানে কিছু বলে না। অর্থাৎ তাদের পক্ষে যারা, তাদের দেশে গণতন্ত্র না থাকলে সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু তাদের দেশ বিপক্ষে যারা আছে তাদের দেশে গণতন্ত্র থাকতেই হবে। এটা হচ্ছে তাদের একটা, পশ্চিমাদের একটা কুটচাল আর কি। আমরা দেখেন ইসরায়েলের ক্ষেত্রে ইসরায়েল জাতিসংঘের কোন মানে রুলসটা মানে, ইসরায়েল তো আসলে নিজের ইচ্ছা মতো করে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল কীভাবে নরকের মতো বানায় রাখছে, সে ইসরায়েলকে কিচ্ছু করতে পারতেছে কেউ। বরঞ্চ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপরে যেভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেই নিষেধাজ্ঞা থেকে বাঁচানোর জন্য পশ্চিমা দেশগুলো তাকে আরও সহায়তা করতেছে। জার্মানির মতো দেশ বলতেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি আমাদের দেশে আসে তাহলে আমরা তাকে নিরাপত্তা দিব, নিরাপত্তা বা তাকে ওই আন্তর্জাতিক যেই মানে আইসিসির যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যেই মানে গ্রেপ্তারি পরোয়ানা আছে সেটা থেকে তারা মুক্ত করবে। মানে সেইভাবে মানে তাকে গ্রেপ্তার করবে না আর কি, মানে সংক্ষেপে কথা হয়েছে তাকে গ্রেপ্তার করবে না, তাকে মানে স্বাভাবিকভাবে যেতে দিবে বা স্বাভাবিক করবে আপনার, স্বাভাবিকভাবে সেই দেশ থেকে বিদায় করবে, এরকম আর কি। এখন আপনার ইহুদিরা আসলে বিশ্বে কি বলবো, ইহুদিদের আপনি দেখেন কানাডার প্রেসিডেন্ট, মানে যিনি এত আমরা ভালো মানুষ যারা মনে করতাম, মুসলিম বিশ্বের অনেকে তাকে আইকন মনে করতো, এখনও মনে করে হয়তো, হ্যাঁ, সর্বশেষ তিনি তার বিদায়ী ভাষণে তিনি নিজেকে জায়ান্টবাদী ঘোষণা করে গেছেন। চিন্তা করছেন, তিনি নিজেকে জায়ান্টবাদী ঘোষণা করছেন, তার এটা তো করার দরকার ছিল না। তিনি বিশ্বের মানুষের কাছে এমনি সুপরিচিত এবং মানুষের প্রিয়পাত্র, এবং তার সরকারের সুনাম আছে। যদিও তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প তাকে একটা অঙ্গরাজ্যের গভর্নর হিসাবে সম্বোধন করছেন, সেটা আলাদা বিষয়, হ্যাঁ। কিন্তু আবার এই যে কানাডার দখল করে নেওয়ার বা কানাডা, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর যে ইচ্ছা পোষণ করছেন ট্রাম্প, এগুলো তাদের তাদের বিষয়। কিন্তু আসলে ব্যক্তি হিসাবে ট্রুডোকে পৃথিবীর অনেক মানুষ বা পৃথিবীর অধিকাংশ মানুষ ভালোবাসে, এটা শিওর। হ্যাঁ, একটা সময় আমরা নিজেরও বলতাম, মানে যে কোনো কিছুতে রেফারেন্স করতাম যে আসলে বাংলাদেশে আমরা হয়েছি গিয়ে মানুষ হয়েছি গিয়ে নাইজেরিয়া কোয়ালিটি বা আইন শৃঙ্খলা আমরা মানতে চাই না, কিন্তু আমরা সরকার চাই যেন আপনার ট্রুডো কোয়ালিটি, আমরা এইভাবে বলতাম। কিন্তু আমরা এখনও এইভাবে তাকে নিয়ে উপমা দিই। আর সেই ট্রুডো নিজেকে জায়নবাদী ঘোষণা করতেছে বা জায়নবাদী মনে করতেছে। এখন জায়নবাদী মনে করার কারণ কি আসলে তার এই লাস্ট সময়ে এসে? এমনকি তিনি তাদের দেশের যে ইহুদিরা আছে তাদের মন জয় করার জন্য, বা যুক্তরাষ্ট্রের যে সমস্ত চাপ আছে সেখান থেকে বাঁচার জন্য, মানে কেন তিনি বলছেন আসলে এগুলোর উত্তর আমাদের কাছে নাই, হ্যাঁ।
আর আপনার সিরিয়ার অবস্থা আসলে যেটা আমরা বললাম, সিরিয়াতে আসলে খুবই উত্তপ্ত অবস্থা। সেই অবস্থা আসলে আরও কতদিন চলে না, এ থেকে গৃহযুদ্ধ বাজে আবারও, সেটা বলা যায় না। কেননা এখানে বিভিন্ন খেলোয়াড়গণ, বিভিন্ন পক্ষগণ কিন্তু যার যার পক্ষ নিয়ে নিতেছে। যেই ইরানের মতো করে খেলতেছে, অর্থাৎ ইরানের যেই আপনার বলছেন আইআরজিসির যেই বা প্রতিরোধ অক্ষ বলেন, যেটা বলেন, হ্যাঁ, যেমন সিরিয়াতে, তারপরে যে গিয়া লেবাননে হিজবুল্লাহ, তারপরে যে গিয়া সিরিয়াতে আগে ছিল অন্য, এখন নতুন একটা বাই করছে, যেমন প্রতিরোধ অক্ষ হিসাবে তাদের একটা গ্রুপ বের হয়েছে, তাদেরকে তারা সমর্থন করে। হ্যাঁ, এখন এই প্রতিরোধ অক্ষ দিয়া ইরান মধ্যপ্রাচ্যে তার নিয়ন্ত্রণ চেষ্টা করতে চাইতেছে বা কর্তৃত্ব বজায় রাখতে চাইতেছে, বা অন্য ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করতে চাইতেছে। এখন এইভাবে কতদিন প্রতিরোধ অক্ষ দিয়ে সে বাচ্চা থাকবে সেটা আসলে দেখার বিষয়। তবে এখানে ইসরায়েল মধ্যপ্রাচ্যকে আসলেই নরক বানায় রাখছে, কেননা সে নিজের সামরিক শক্তি অর্জন করবে, সামরিক ক্ষমতা অর্জন করবে, কিন্তু অন্য কেউ করতে পারবে না। কেননা বাশার আল আসাদ পতনের পর ইসরায়েল আপনার সেখানে সিরিয়াতে হামলা করে, সিরিয়ার যে সমস্ত অস্ত্র গুদাম, তারপরে যে গোলাবারুদের গুদাম, সেই সমস্ত জায়গাতে হামলা করে সেখানে সিরিয়াকে পঙ্গু করে দিয়েছে। বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে যেন মোটামুটি ন্যূনতম হুমকি দাঁড়াইব সিরিয়া, সেরকম কোনো ন্যূনতম চান্স নাই সেখানে। এই যে ইসরায়েলের ফলা, ইসরায়েল খালি সেখানে শুধু সিরিয়া না, লেবাননে কী অবস্থা করতেছে, যুদ্ধবিরতির কথা বলতেছে, কিসের যুদ্ধবিরতি, মানে সেখানে নিজের মতো করে নিজে করতেছে। তারপর আপনি দেখেন ফিলিস্তিনের কথা, আমরা কী বলবো, ফিলিস্তিন তো আসলে, ফিলিস্তিনে তো পুরো শেষ করে দিয়েছে। গাজা ভূখণ্ড তো বিশেষ করে শেষ। সর্বশেষ গাজা ভূখণ্ডের বিষয়ে যে মিশরের যে প্রস্তাব, ওই প্রস্তাব আরব বিশ্ব যে অনুমোদন করছে, অনুমোদন করার পর ওটা আপনার ওয়াইসি সেটাকে আবার সমর্থন করছে। ওয়াইসি সমর্থন করার পরে সেটাকে আবার ইউরোপীয় দেশগুলো সমর্থন করছে, কয়েকটা দেশ, বিশেষ করে ফ্রান্স, জার্মানি, তারপরে যে ইতালি, তারপরে যে ব্রিটেন, এই 4টা দেশ সমর্থন করছে। এখন তারা আবার সমর্থন করার এখানে কারণও আছে। আসলে পশ্চিমারা আসলে যা কিছু করে আসলে, কেননা এখানে তারা সমর্থন করার কারণ কেন, পশ্চিমারা আসলে কিন্তু ঘুরে ফিরে তারা একই। সামনে হয়তো বিভিন্ন স্বার্থর কারণে তারা হয়তো দ্বন্দ্ব দেখা যায় বা মতনৈক্য দেখা যায়, কিন্তু তারা সর্বশেষ মানে পর্দার আড়ালে তারা কিন্তু এক। কেননা আপনি দেখেন পশ্চিমারা চাইছিল কি, অর্থাৎ যুক্তরাষ্ট্র চাইছিল যে গাজাকে সে মানে হামাসের সেখানে, বা ইসরায়েলের চাওয়া কি, সেখানে হামাস নেতৃত্ব দিতে পারবে না, হামাস সেখানে থাকতে পারবে না। হ্যাঁ, এখানে হামাসের সরকার থাকতে পারবে না। অর্থাৎ তারা মোহাম্মদ আব্বাসের যে সরকার, এটা কিন্তু বর্তমানে মিশরের একটা প্রস্তাব ছিল। আসলে মিশরের এটা পশ্চিমাদের এই প্রস্তাবটা হয়তো মিশরের মাধ্যমে দেওয়া হয়েছে, এই কারণে আমরা মিশর প্রস্তাব বলি আসলে। আর পশ্চিমাদের বললে এটা হয়তো মুসলিম বিশ্ব মাইনে নিত না, এই কারণে হয়তো তারা মিশরের মাধ্যমে সিস্টেমে দেওয়া হয়েছে। কেননা এতে তারা এত তাড়াতাড়ি এটা সমর্থন করার কথা না। আর যদিও এটা সমর্থন করছে, যে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের অন্যান্য দেশগুলোর বর্তমানে সম্পর্ক খারাপ, এই জন্য আসলে, এই জন্য হয়তো আমরা দেখি যে এই জন্য, কিন্তু আসলে না, তারা একই। এখানে তাদের যে পররাষ্ট্রনীতি আছে সেগুলো কিন্তু সবই এক। এইভাবে তারা হয়তো গাজাকে শেষ করে দিতে চাইতেছে। অবশেষে যে আপনার ওয়াইসি বা ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসি যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তটা যদিও বাস্তবায়ন হইলে আসলে এখানে হামাস নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যদিও নিশ্চিহ্ন করার সম্ভাবনা নাই, মানে সম্ভাবনা আছে, অর্থাৎ হামাসকে নিশ্চিহ্ন করে লাইতে চাইবে, কিন্তু আসলে হামাস তো আসলে আগুনের ভিতরে দিয়ে জন্ম হওয়া, তাই তো আসলে শেষ করে দেওয়ার কথা না, শেষ করে পুড়িয়ে যাওয়ার কথা না। যে আগুনে জন্ম হয় তারা তো আগুন দিয়ে পুরা যায় না। তাই হামাস হয়তো তার মতো করে মানে সার্ভাইভ করে টিকে থাকবে, কোনো এক সময় আবার সে তার মানে পুরার মানে সক্ষমতা নিয়ে সে ফিরে আসবে হয়তো। আর যে যুদ্ধ বিগ্রহ আসলে সারা পৃথিবীতে চলমান, ইউক্রেন বলেন, রাশিয়ার সাথে বা অন্যান্য জায়গায়, এই যুদ্ধ বিগ্রহগুলো শেষ হোক। যেন আপনার যেটা যে বর্তমানে সিরিয়াতে যেটা হইতেছে, এটাও আসলে বন্ধ হোক। গাজা ভূখণ্ডের যে অবস্থা, এটাও বন্ধ হোক। পৃথিবীর সকল যুদ্ধবিগ্রহ বন্ধ হয়ে শান্তি শৃঙ্খলভাবে থাকুক। আমরা মানুষেরা সবাই ভালো থাকি, সকল জীবজন্তু পশু পাখি সবাই ভালো থাকুক, সবাই যার যার অবস্থানে শেষে সুখে থাকুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমরা আমাদের ভিডিও অনুষ্ঠানে এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।